ওখানে আমার স্বামীর ডাক্তার দেখানোর জন্য যে ডাক্তার দেখাবো উনি তিনটেই আসে। আসার পরে ডাক্তার দেখাতে অনেক সময় লাগেছে। তারপরে টেস্ট দিয়েছে তিনটে। এখানে ঘটনা। আপনি এখানে যে আসলেন, হ্যাঁ, স্কুলে আসছেন, স্কুলের সম্পর্কে আপনি কি জেনেছেন? আজকে হ্যাঁ। আজকে এসে দেখলাম যে কালী মন্দির, কালী পুরাণে আর এই ভাঙচুর ইট পাটকেল সব কিছু দেখলাম। মানে আপনার স্কুলের কি কি ভাঙছে? আমার স্কুলের জালনা দরজা গ্রিল ভাঙচুর করেছে, চেয়ার। এই যে সরকারি প্রতিষ্ঠানে তারা হামলা করছে, যারাই করুক, এটা কি ঠিক করছে? ঠিক করিনি। আপনি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে আপনার বক্তব্য কি এই সম্পর্কে? এখন এরা তো ঠিক করিনি, আমি তো এটা কিছুই জানি না কি দেখি আপনি যেটাই জানেন যে এটা আসলে ঠিক কিনা, যে এটা ঠিক সরকারি না তো। প্রতিষ্ঠান হামলা করছে এবং এখানে যারা নির্মাণ শ্রমিক ছিলেন তারা অলরেডি দুইজন মৃত্যুবরণ করেছেন তাদের নির্যাতন, এবং তারা প্রচন্ড আঘাত করার কারণে তারা তাদের মৃত্যু হয়েছে, এবং আরো দুইজন খুব মুমূর্ষ অবস্থায়। সেই সম্পর্কে আসলে আপনার মতামত কি? এই ঘটনাটা আপনাদের কর্তৃপক্ষকে জানাইতে পারতো বা এলাকাবাসী জানাইতে পারতো, প্রশাসনকে জানাইতে পারতো, তা না জানাই তারা কিন্তু এভাবে হামলা করলো। এই হামলার আসলে আপনি কি মনে করেন? আমি এটা কিছুই জানি না, আমি তো আসছি রাত 11:30টায়। এই যে হামলার বিষয়ে, এই যে হামলাটা করলো, অতর্কিত যে হামলা আপনার হ্যাঁ, স্কুল এবং শ্রমিকদের, সেই এই ক্ষেত্রে যে আপনার কারা বক্তব্য কি? এই কাজ করেছে তা তো আমি জানি না। এই হামলা, হ্যাঁ, হামলা তো হয়েছে হ্যাঁ, এখানে, হ্যাঁ। এই হামলার বিষয়ে আপনার মন্তব্য কি? আমাদের স্কুলে তো প্রচুর ক্ষতি করেছে। আর ওদের তো মৃত্যুবরণ দুইজনের হয়েছে। আর হ্যাঁ, তো হামলার তীব্র নিন্দার প্রতিবাদ। যে প্রিয় দর্শক, দেখতে পারলেন যে এখানে কিন্তু যিনি ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন এই 69 নং পত্রপল্লী স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক, তিনি কিন্তু এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই পাশে আমাদের আরেকজন শিক্ষক আছেন, আমরা আসলে তার সাথে কথা বলবো। জি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি। এই যে যে হামলাটা হয়েছে, এই হামলার বিষয়ে আপনার মন্তব্য কি? আমাদের একটা সরকারি প্রতিষ্ঠানটা মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এটার জন্য আমরা খুবই দুঃখিত যে এই এলাকারই বাচ্চারা লেখাপড়া করবে এখানে। এখানে যে ক্ষতিটা হলো কি করে তাদের আমরা এখন লেখাপড়া শিখাবো, এর জন্য আমরা খুবই, আবার দুইজন মারা গেছে তাদেরও জন্য আমাদের খুবই লাগতেছে যে এদের মা বাবা কত কষ্টে তাদের কাজে পাঠাইছে, এরা টাকা রোজগার করে নিয়ে দেবে তারপরে খাবে, তার পরিণতি তার মৃত্যু। এই যে যে অসহায় দুইজন শ্রমিক বা চারজন পাঁচজন শ্রমিক যাদের উপর নির্যাতন করছে, বর্বরতর নির্যাতন, এই নির্যাতনের বিষয়ে আপনার আসলে ধারণা কি? এটা তো সঠিক আমরা কিছু জানি না যে কি কারণে এদের এখানে, মানে আমরা এসে দেখলাম যে ভাঙচুর, কিন্তু মৃত্যুবরণ করছে এটাও শুনেছি, কিন্তু এই যে ভাঙচুরটা করছে মা, কি জন্য তাদেরকে মারলো এটা আমরা সঠিক কিছু জানি না। জি, ধন্যবাদ আপনাকে, যে আসলে আপনি কিছুটা তথ্য দিলেন। প্রিয় দর্শক, এটা কিন্তু এই স্কুলের একটা লাইব্রেরি, আমরা বা এখানে শিক্ষকদের বসার যে স্থানটা, সেটা আমরা আপনাকে দেখালাম। এখানে কিন্তু আপনার ভারপ্রাপ্ত যিনি শিক্ষক ছিলেন, তিনিও আমাদের সাথে আলোচনা করলেন বা আপনাদেরকে জানালেন যে এই যে ঘটনা, আসলে তারাও কিন্তু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে জিনিসটা হলো, দেখেন এখানে প্রতিটা বারান্দা কিন্তু তারা ব্যাপক ভাঙচুর করেছে, এবং আমি এই স্কুলটার বাইরে থেকে কিছু অংশ দেখাবো। এবং বারান্দাতে দেখেন এখানে বাঁশের লাঠি, এই লাঠিতেও কিন্তু এই যে এখানে একটা প্যান্ট এবং একটা গেঞ্জি দেখতে পাচ্ছেন, যে এই প্যান্ট এবং গেঞ্জিটা কিন্তু শ্রমিকদের, এবং এই যে যে বাঁশের লাঠি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এটাও কিন্তু শ্রমিকের রক্ত। যে শ্রমিকের ঘাম এতটা গুরুত্বপূর্ণ, আর সেই শ্রমিক কিন্তু এখানে রক্ত দিয়ে জীবন দিয়ে চলে গেলেন। এটা কিন্তু আসলে এই ঘটনাটার বারবারই আমরা বলতে চাই যে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর কখনো না হয়, সেই ক্ষেত্রে সবাইকেই অবশ্যই সতর্ক অবস্থানে থাকতে হবে। এবং এই বিষয়টা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক বিষয়, যে এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, যে এই স্কুলে কিন্তু কোমলমতি শিশুরা আসলে পড়ে, যেহেতু এটা প্রাথমিক বিদ্যালয়, শিশুদের স্থান। তারা যদি জানতে পারে যে আমাদের আহ, আহ, লোকজন বা আমাদের এলাকাবাসী, আমাদের গ্রামবাসী, এবং এরা এই সামান্য একটা বিষয় নিয়ে এতটা উত্তেজিত হয়ে এবং লোক মৃত্যুর কোলে ঢুলে পড়ে, তো সেই বিষয়টা কিন্তু আসলে আমাদের প্রজন্মের কাছে খুবই দুঃখজনক। এবং আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু এইগুলো শিখে তাদের ভদ্রতা, তাদের নৈতিকতা, তাদের শিক্ষাকে তারা ভুলে গিয়ে তারা এমন একটা পর্যায়ে চলে যাবে
যে তাদেরকে আর কন্ট্রোল করার থাকবে না। তো এখানে আরেকটি দুঃখজনক বিষয় হলো কিছুদিন আগেই কিন্তু এখানে আমাদের মধুখালী একজন ইউনো ছিলেন, তিনি আশিকুর রহমান, তিনি কিন্তু এই পাশেরই একটা গ্রামে যে কোনো একটি কারণে তার উপর হামলা করা হয়েছিল। ঠিক সেরকমই আরেকটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধুখালী থানার অফিসার ইনচার্জ এবং মধুখালী থানার উপজেলা নির্বাহী অফিসার মামুনুর আহমদ অনেক, তাদেরকে কিন্তু একইভাবেই একটা নির্যাতনের খবর আমরা আসলে পেয়েছি বা তাদের উপরে হামলার একটা খবর পেয়েছি এবং তাদেরকে উদ্ধার করে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে, এবং তিনিও কিন্তু এখানে আসছিলেন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সরকারি প্রশাসনিক সংস্থার লোকজন তারা কিন্তু আসে এবং এটাকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে এবং সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে যাতে পরবর্তী কোনো ঘটনা আর পুনরাবৃত্তি এখানে না হয়। আর প্রিয় দর্শক, আমরা কিন্তু একটু আর একটা বাইরের পরিস্থিতি সহ আমরা দেখাবো যে যে মন্দিরটা নিয়ে আসলে ঘটনা ছিল, সেই মন্দিরের বিষয়টা আমাদের সঙ্গে থাকুন। আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে কোন মন্দির নিয়ে এবং এই ঘটনাটার মূল উৎস শুরু হয়। যে আমরা দেখতে পাচ্ছেন যে স্কুলের কিন্তু এখানে মূল গেট, এই মূল গেটটা দিয়ে আমরা বের হয়ে যাব আসলে যে মন্দিরটাকে নিয়ে আসলে ঘটনাটা হয়েছিল এখানে।